দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। আমাদের মা বোনেরা মনে করে যে ইসলাম তাদের পর্দার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে তাদেরকে একেবারে নেকাবের মধ্যে, হিজাবের মধ্যে, বোরখার মধ্যে আবদ্ধ করে তাদেরকে আবদ্ধ রাখতে চায়, তাদের দুনিয়াবি জিন্দেগি থেকে বাহিরে রাখতে চায়। ইসলাম তাদের মর্যাদা নষ্ট করে দিয়েছে, তারা এটা বলতে চায়। কিন্তু যদি আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করি, যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি যে ইসলাম আমাদের মুসলিমদেরকে ইসলামী সভ্যতায় নারীদের যে মূল্যায়ন করেছে, নারীদের যে ইজ্জত দিয়েছে, নারীদের যে সম্মান দিয়েছে, ইসলামের আগে, ইসলামের পূর্বে, অর্থাৎ পূর্বকার যুগের যে ধর্ম ছিল এবং বর্তমান যে ধর্মগুলো আমাদের সমাজে, ইসলাম বাদে অন্যান্য ধর্ম আছে, এই সকল ধর্মের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছে, এই ইসলামী আদর্শের বাহিরে গিয়ে অন্যান্য যতগুলি আদর্শ আছে, এই অন্যান্য আদর্শের যে নীতি নৈতিকতা, এগুলো পুরাটাই নারীদেরকে জাহালতের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করেছে। কিন্তু আমরা যদি একটু ইসলাম এবং অন্যান্য ধর্মে নারীদের মর্যাদা নিয়ে আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ জাহেলিয়াতের যুগে নারীদের যেভাবে অবমূল্যায়ন করা হতো। যদি কোনো বাবা জানতো যে তার স্ত্রীর পেটে মেয়ে সন্তান হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে বাবার মন খারাপ হয়ে যেত। যখন বাচ্চা দুনিয়াতে আসতো, দুনিয়াতে আসার পরে ওই বাচ্চাকে জীবন্ত মাটিতে পতিত করত। এমনকি জাহেলিয়াতের যুগে যখন মেয়ে অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন বাবা লজ্জায় এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারত না। তারা নারীদেরকে অকল্যাণের কারণ মনে করত, তারা নারীদেরকে একেবারে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত করেছিল। সেভাবেই মায়ের পেট থেকে যখনই বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হতো, যদি দেখতো যে বাচ্চা মেয়ে, তাহলে ওই বাবা তার মুখ লুকিয়ে নিত, ওই বাবা আড়ালে চলে যেত, ওই বাবা মানুষের মাঝে আসতো না লজ্জায়। কেন? তার মেয়ে অর্থাৎ কন্যা সন্তান হয়েছে এই জন্য। কিন্তু ইসলাম নারীদের কত মূল্যায়ন করেছে, ইসলাম নারীদের কত মর্যাদা দিয়েছে, যদি আপনি এই দুইটা বিষয়কে কম্পেয়ার করেন, তাহলে একটু অন্য ধর্ম এবং ইসলামের মধ্যে নারীদের মূল্যায়ন নিয়ে আমরা আলোচনা করতে পারি। ওটা তো জাহেলিয়াতের যুগ ছিল, জাহেলিয়াতের যুগের সিস্টেম একটা ছিল, কিন্তু জাহেলিয়াতের যুগের পরেও বর্তমান যুগেও নারীদের অন্যান্য ধর্মের মানুষ যারা আছে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তারা কিভাবে মূল্যায়ন করে আর আমরা ইসলাম কিভাবে মূল্যায়ন করেছে, একটু দুইটা আমরা একটু মিলানোর চেষ্টা করি, তাহলে বোঝা যাবে যে ইসলাম নারীদের মূল্যায়ন করেছে নাকি ইসলাম নারীদের অবমূল্যায়ন করেছে। আমরা প্রথমে আলোচনা করবো ইনশাআল্লাহ, সেটা হলো হিন্দু ধর্মে। হিন্দু ধর্মে এখনো পর্যন্ত ইন্ডিয়ার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এবং দক্ষিণ প্রদেশের বিভিন্ন জায়গাতে আমরা ইতিহাস থেকে যেটা জানতে পারি এবং বর্তমান রানিং সময়েও নারীদেরকে বিভিন্ন অকল্যাণের প্রথম কারণ হিসেবে ধারণা করা হয় এবং নারীদেরকে তারা বলি দেয়। তার মানে যেভাবে ছাগল বলি দেয়, যেভাবে গরু বলি দেয়, এভাবে বিভিন্ন সময় অমাবস্যার রাতে বা বিভিন্ন তাদের পূজা মণ্ডপের সময় বা পূজা পঞ্চমের সময় বিভিন্ন সময় তারা নারীদেরকে বিভিন্নভাবে বলি দিয়ে থাকে তাদের কোনো এক প্রভুকে খুশি করার জন্য। এবং হিন্দু ধর্মে এখনো পর্যন্ত যখন একটা মেয়ের বিবাহ হয়ে যায়, এই বিবাহের সময় ওই বিবাহের দিন যা কিছু আছে সব একসাথে দিয়ে দেয়। আমাদের সমাজে পণের প্রথা চেনেন না, মুসলিমদের মধ্যে যৌতুকের প্রথা কোথা থেকে এসেছে জানেন? এই হিন্দুদের থেকে ধীরে 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 এরা যে বিবাহের দিন একেবারে যা কিছু আছে ওই মেয়েটার সব একবারে দিয়ে বিদায় করে দেয়। অর্থাৎ ওই বিবাহের দিন যা কিছু দিয়ে দেয় ওটাই শেষ। বিয়ের পরে জমি জায়গা যা কিছু আছে, বাবার সম্পত্তি, তারা কোনো কিছু পায় না। কথা বুঝতে পেরেছেন? তো এটা হলো হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য। তার মানে হিন্দু ধর্মে নারীদের এভাবে অর্থাৎ বলিদানের মাধ্যমে, সতীদাহ প্রথার মাধ্যমে, আমাদের পার্শ্ববর্তী দেশে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মে দেখা যায় স্বামী মারা গিয়েছে, স্বামীর সাথে সাথে স্বামীর চিতায় স্ত্রীকেও জ্বালিয়ে দিয়েছে। এরকম বহু রেওয়াজ আমাদের সমাজে আছে, যেগুলো আমরা অন্য ধর্মের মধ্যে দেখেছি, হিন্দু ধর্মের মধ্যে দেখেছি। তার মানে সতীদাহ প্রথা এবং এ ধর্মে পিতার সম্পত্তি থেকে তাদেরকে অকপটে বিবাহের পর থেকে সব বঞ্চিত করে দেওয়া হয়। বিবাহের পরে তারা আর কোনো কিছু পায় না। তারপরে হিন্দু ধর্মে নারীদের
অতীবহীন এবং নিচু প্রাণী হিসেবে সাব্যস্ত করা হয়। এটা তো হিন্দু ধর্মের আলোচনা করলাম। এখন আসেন বৌদ্ধ ধর্মে নারীদেরকে সকল পাপের জন্য দায়ী করা হয়, অর্থাৎ যত পাপ আছে সব পাপের জন্য নারীদেরকে দায়ী করা হয়। এমনকি আমি গত কিছুদিন আগে শ্রীলঙ্কার সফরে ছিলাম, সেখানে দেখেছি বৌদ্ধ ধর্মে তাদের এমন একটা কালচার আছে, যদি কোনো নারী মাসের একটা সময় যখন অপবিত্র থাকে, এই অপবিত্র সময়ে ওই নারীকে তারা গোয়াল ঘরে, যেখানে গরুরা থাকে না, এখানে রাখে। এক ঘরে স্বামী আর স্ত্রী থাকে না। তারা মনে করে ওই সময় নারীরা পশুতে রূপান্তরিত হয়। তার মানে তাদেরকে অপবিত্র এমন ভাবে মনে করে যে তাদেরকে পশুদের সাথে রাখে, তাদেরকে মানুষের সাথে, স্বামীর সাথে থাকাকে তারা নাজায়েজ মনে করে, গুনাহের কাজ মনে করে। এবং বৌদ্ধ ধর্মে নারীদেরকে যত পাপ, গুনাহ এবং অন্যায়ের কারণ হিসেবে উল্লেখ করা হয়। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে শুধুমাত্র উল্লেখ করতেছি, শেষে গিয়ে ইসলামে নারীর মর্যাদা নিয়ে আলোচনা করব। এখন আসেন খ্রিস্টান ধর্মে বলা হয়েছে যে নারীর চেয়ে পাপিষ্ঠ, অর্থাৎ একজন সৎ সাধবী নারী একজন পাপিষ্ঠ পুরুষের চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ, কথা বুঝেন না মনে হয়। তার মানে একজন ভালো সৎ নারী সে একজন পাপিষ্ঠ পুরুষের চাইতেও নিকৃষ্ট। সে তার স্বামীর উপরে কোনো কথা বলতে পারবে না, সে তার বাবার উপরে কোনো কথা বলতে পারবে না, সে তার ভাইয়ের কাছে কোনো মতামত ব্যক্ত করতে পারবে না। এটা তাদের চিন্তা। নারীদেরকে যাবতীয় পাপের মূল কারণ হিসেবে খ্রিস্টান ধর্মেও তারা মূল্যায়ন করে, এবং সপ্তদশ খ্রিস্টাব্দের আগে নারীদের কোনো আত্মা নেই হিসেবে প্রচার করতো, কিন্তু এখন অনেকটা তারা শিথিল হয়েছে। তারা আগে বলতো যে নারীদের কোনো আত্মা নেই, নারীদের যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করা যায়। নাউযুবিল্লাহ। এই জন্য এই খ্রিস্ট ধর্মে নারীদেরকে এভাবে অবমূল্যায়ন করা হয়েছে সবসময়। এরপরে আসেন চীন সভ্যতায়, গ্রিক সভ্যতায়, এটা অনেক লম্বা আলোচনা, যেহেতু সময়ের স্বল্পতা আমি ওদিকে যাচ্ছি না। তবে বর্তমানে যদি আমরা এভাবে বলতে চাই যে ভিন্ন ধর্মে, অন্য ধর্মে নারীদেরকে সবসময় অবমূল্যায়ন করে চলা হয়েছে। নারীদের ইজ্জত, নারীদের সম্মান, বাপদাদার সম্পত্তি, নারীদের পারিবারিক সম্পত্তি, নারীদের পারিবারিক মর্যাদা, সামাজিক মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা থেকে নারীদেরকে সর্বোত্তমভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে। কিন্তু ইসলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে নতুনভাবে জাহিলিয়াতের যুগের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় তৎকালীন সময়ে ঘোষণা দিয়ে বলেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এভাবেই, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ, ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে একজন নারী সতী এবং সাধবী স্ত্রীর ইসলাম মর্যাদা দিয়েছে। গোটা পৃথিবীর টাকা পয়সা সম্পদ, জমি জায়গা সম্পদ, গাড়ি বাড়ি সম্পদ, এই সকল সম্পদের চাইতে ইসলাম একজন সতী এবং সাধবীকে এই সব কিছুর চাইতে অধিক মূল্যায়ন বা গুরুত্ব দিয়ে নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। কিন্তু আমরা সেই মর্যাদা বুঝতে পারি নাই, সর্বদা আমরা সেই মর্যাদাকে অবমূল্যায়ন করে চলেছি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাদের ব্রেনকে বা আমাদের